আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের 5টি বর্ণ। সাংগীয়ক, এটা হলো গীয়ক, দুইটা মিলে দুইটা একত্রিত হলে হবে সাংগীয়ক থাকলে এটা হবে ক। সাংদিগত, এটা হলো সাংদিগত থাকলে উচ্চারণ হবে ত। সাংবিয়োগ, সাংবিয়োগ অ। সাংসিয়ত, সাংসিয়ত যদি উপরে থাকে সাংসিয়ত তাহলে হবে দন্ত স, নিচে থাকলে হবে ত। যদি উপরে থাকে যেমন এইখানে থাকলো এটা হবে উচ্চারণ হবে দন্ত স, আর যদি নিচে থাকে তাহলে উচ্চারণ করবেন ত। যেমন ইত্তা, এটা বাচ্ছিমের মধ্যে আলাপ হবে, যে নিচে গেল এটা ইত্তা। ইত্তা মানে আছে। ইত্তা এটা তো উচ্চারণ করলাম। তারপরে হচ্ছে সাংজিয়ত। সাংজিয়ত এটা চ, ডাইরেক্ট আমরা যে চ উচ্চারণ করি এটা হচ্ছে চ। সাংগীয়ক ক, সাংদিগত ত, সাংবিয়োগ প, সাংসিয়ত উপরে থাকলে স, নিচে হলে ত। সাংজিয়ত চ। এখন কিছু উদাহরণ দেই। ফুগি, ফুগি মানে হলো উদাহরণ, এটা বুগি হবে না, ফুগি। এই বিয়োগটা অনেক সময় প এবং ফ দুইটা মিলে উচ্চারণ হয়, প এর মতো মুখ করে নেন। প যেরকম মুখটা প্রথমে আগে ধরে নেন, প। ফুগি, ফুগি মানে হলো উদাহরণ। যখন টেক্সট বুক করবেন এই ফুগি শব্দটা প্রতি পৃষ্ঠাতে আপনি পাবেন। ওরা কিছু আপনার কনভারসেশনের দুইজনের মধ্যে কনভারসেশন দিয়ে দিছে, গ্রামার দিয়ে দিছে, এবং পরে বলা হয়েছে যে আপনি উদাহরণের মতো করে আপনার বন্ধুদের সাথে কথা বলুন। হ্যাঁ, ফুগি ছরম, উদাহরণের মতো করে। থেহুয়ারুল বুসাইল, কথোপকথন করে দেখুন। তো এই জন্য আমি ফুগি শব্দটা ব্যবহার করলাম। ফুগি উদাহরণ, যেমন এটা হলো কি বয়াগার বা, তারপর হলো সাংবিয়োগ। আমরা সাংবিয়োগকে প বলি, এখানে কি বলছে সাংবিয়োগ থাকলে উচ্চারণ হবে প, তাহলে বয়াগার বা সাংবিয়োগ বাপ। পয়র সুকার পু, বাপ্পু। দয়াগার দা, বাপ্পুদা। বাপ্পুদা মানে হলো কি ব্যস্ত। বাপ্পুদা মানে হলো ব্যস্ত। তারপর হলো নাপ্পুদা, দন্তন্নয়কার না, নাপ্পু, দয়াকার দা। নাপ্পুদা মানে হলো খারাপ। নাপ্পুদা খারাপ। তারপরে হলো কাক্কদা, কাক্কদা, কাক্কদা। আপনি এখানে দেখেন, এটা আমরা কি বললাম ক, এগার কা, কা এটা উচ্চারণ হলো দ্বিতীয় উচ্চারণে কাক্ক, কাক্ক দা, কাক্কদা। কাক্কদা, এখানে
এই সাংঘিকটা যদি শব্দের প্রথমে থাকে, সাংঘিকটা যদি শব্দের প্রথমে থাকে তখন হবে ক, সাংঘিক ক। যদি নিচে থাকে তাহলে এটা দ্বিত্ব ধ্বনি উচ্চারণ হবে, এটা তখন হবে ক, ক ক বা ক বই যে একটা থাকে এরকম। তাহলে কি হলো? কাক্ক, কাক্ক দয়াকার দা, কাক্কদা। প্রথমে থাকলে হবে ক, নিচে থাকলে হবে কয় কয় সংযুক্ত বা কয় বয় সংযুক্ত, কাক্কদা। তারপরে আপনার আরেকটা হলো সি, যেমন ইত্তা, ইত্তা। এটা কি উচ্চারণ করলাম? ত। কারণ কি? এটা শব্দের নিচে গেছে, এই যে নিচে দেখেন নিচে গেছে, এটা বাচ্ছিম, বাচ্ছিমে গেলে তখন হবে ত, নিচে গেলে হবে ত, উপরে গেলে হবে দন্ত স। যেন ইত্তা মানে হলে আছে, ইত্তা, ইত্তা মানে হলো আছে। তারপরে আরেকটা ইয়ে বলে, যেমন মেহেদি সাহেব, রহিম সাহেব। এই সাহেবটা আপনার সি বলা হয়, সি। এই সিটা সাংসিয়ত দিয়ে লেখে, এটা উপরে আছে না, সি, সি মানে হলো সাহেব। আপনারা এটা নোট করে রাখবেন, তাহলে প্রতিটা ক্লাস, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 5, এইভাবে লিখবেন ব্যঞ্জন বর্ণ ক্লাস 5, 5 নম্বর ক্লাস দিয়ে এগুলো যেভাবে লিখতেছি এইভাবে নোট করলে আপনি কোনো সময় আপনি যখন রিডিং পড়তে যাবেন দু একটা আমরা আটকিলে আপনি মনে হবে যে এগুলো আলোচনা অমুক ক্লাস করা হয়েছে, আমার অমুক পেজে আছে, তখন বের করে একটু দেখে নেবেন, সহজ হবে। সি মানে হলো সাহেব। তো প্রিয় দর্শক, যুক্ত ব্যঞ্জন বর্ণের 5টি বর্ণের আলোচনা আজকে এই পর্যন্তই। এটা খুব সহজ একটা বিষয়, আপনারা এখানে আশা করি এই ক্লাসে আপনারা বুঝতে পারছেন যে এটা আহামরি কিছু না। তারপরেও আপনারা একটু ক্লাসের পরে যখন একটু কাজের ফাঁকে চাকরি করেন অথবা পড়ালেখা করেন, এরপরে একটু দেখে নেবেন। আপনারা যারা আমার ক্লাস করতেছেন অবশ্যই এই কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে চাইলে একটু সময় দিতে হবে, 1-1.5 ঘন্টা, বেশি না। এই ক্লাসের বাইরে 1-1.5 ঘন্টা দৈনিক সময় ব্যাপারই নেই, 24 ঘন্টার মধ্যে। যদি আপনারা কোরিয়ায় কাজের জন্য যান অথবা আপনি স্টুডেন্ট ভিসায় যান পড়ালেখার জন্য, তারপরেও আপনার এই কোরিয়ান ভাষাটা শিখতে হবে। আর এটা আসলে আমরা কোরিয়াতে সচরাচর অনেক বড় কাজ দিয়ে যাব না, ছোট কাজ নিয়ে শ্রমিক ভিসায় যাওয়া হয়। কারণ যে যে দেশের নাগরিক ওরা ভালো ভালো পোস্টে চাকরি করবে, এই জন্য আপনার এত কঠিনভাবে যে আপনাদের ভাষা শিখতে হবে এরকম না, কিন্তু মোটামুটি চলার জন্য ভাষা শেখা দরকার। আর পরীক্ষায় পাশ করার জন্য আপনার এত আহামরি কিছু না, একটু পড়লেই আপনারা পেয়ে যাবেন। দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা সময় মনোযোগ দিয়ে পড়ার মধ্যে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। والحمد لله لا إله إلا الله